হিসাব নিকাশ অলরেডি শুরু হয়ে যাবে। যে আমরা বলি যে মৃত্যু কি স্বাভাবিক বিষয়, বলি কি বলি না? দেখবেন যখন একটি মানুষ মারা যায় তখন আমরা জানাজায় যাই, যাওয়ার পরে অনেক মানুষ বক্তব্য দেয়, দেওয়ার পরে মৃত্যু কি স্বাভাবিক বিষয়, কিন্তু না, মৃত্যু কোনো স্বাভাবিক বিষয় নয়। আপনি আমি জানি যে কিয়ামত হবে, কিয়ামত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের ভিতরে? নাই। কিন্তু যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত হয়ে গেছে, যে মৃত্যুবরণ করছে তার কি হয়ে গেছে বলুন? তার কিয়ামত হয়ে গেছে। হাদিসের কথা যে মৃত্যুটাই হলো কিয়ামত, মৃত্যুটাই কি কিয়ামত। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মৃত্যুর পরে মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এমন যে না মৃত্যুর পরে আমাদের কোনো হিসাব হবে না, বা মৃত্যুর পরে আমাদের কোনো আযাব হবে না, এমনটা নয়। নেক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন বান্দা যদি নেক হয়, ভালো হয়, ইমানদার হয়, ওই বান্দাকে আল্লাহ পাক তার কবরের সাথে জান্নাতের সাথে কানেক্টেড করে দেবে। কবরের সাথে আর জান্নাতের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং জান্নাতের দরজা কি করবেন? খুলে দেবেন এবং কবরটাকে অনেক প্রশস্ত করে দেবেন। কবরটাকে করে দেবেন অনেক প্রশস্ত করে দেবেন। যে কত বড় হবে কবরটা, যে আমার দু চোখের দৃষ্টি যতদূর যায় তত বড় হয়ে যাবে। তো আমরা ওই কবরের স্থান যদি বড় করতে চাই তাহলে আমাদের ইমানদার আমাদেরকে নেক আমল করতে হবে। কবর থেকে যখন কবর খনন করে তখন আমরা দেখি ছোট একটু কবর, দুনিয়া ওই যতটুকু কবর খনন করে ততটুকু জায়গায় মানুষের ঘুমানো সম্ভব হল। আমরা কি অতটুকু জায়গায় ঘুমাই? ঘুমাই অনেক বড় চৌকি, অনেক বড় স্থান, জানি আমরা ঘুমানোর পর স্বাচ্ছন্দ্যে এক দিক থেকে আর এক দিকে যেতে পারি, কোনো কষ্ট না হয়। কিন্তু কবরের ভিতরে যে মানুষকে রাখা হয়, ওই কবর থেকে এক দিক থেকে আর এক দিকে ঘোরার কোনো সুযোগ আছে নাই। কিন্তু ইমানদার হয়, হাদিসে আছে যে ওই ব্যক্তির কবরটা অনেক প্রশস্ত করা হয়। কতদূর বলে ধরেন আমার দুই চোখের দৃষ্টি যতদূর যায়, বা ওই ব্যক্তির দুই চোখের দৃষ্টি যতদূর যাবে অত বড় কবর আল্লাহ প্রশস্ত করে। তো আমাদের দুনিয়ার জায়গা বড় করার চাইতে কবরের জায়গা বড় করার দরকার আছে না? দুনিয়ায় অনেক জায়গা করলাম, কিন্তু কবরে যদি আমার জায়গা ছোট হয়ে থাকে তাহলে কি আমি শান্তি থাকতে পারবো? পারবো না। কারণ যদি বেঈমান হয়, ঈমান হারা হয়, তার জন্য বড় শাস্তি হয়। হাদিসে আছে যে নবীজি এভাবে হাত দুইতে করেছেন, এভাবে করে দেখাইছেন যে বেঈমান হবে, যে ঈমান হারা হয়ে কবরে যাবে, তার দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যে আমাদের শরীরের ভিতরে হাড় আছে, এক পাঁজরের হাড়টি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এমন ধরে চাপ দিবে। তখন কেমন অবস্থা হবে একটু চোখের ভিতরে কল্পনা করা যায়? যদি আমাদের চাপ দেওয়া হয় আর এক পাঁজরের হাড়টি যদি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যায়, তখন অবস্থাটা কেমন হবে? একটু চোখ বুঝে কল্পনা করি, তাহলে কি ওই সহ্য করার শক্তি আমার আছে? এর জন্য কবরের জায়গা আমাদের প্রশস্ত করতে হবে। এরপরে হাদিসের ভিতরে কি আসছে যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে কিয়ামতের দিন মানুষকে পুনরুত্থান করা হবে। কিয়ামতের দিন মানুষগুলো আবার জীবিত করা হবে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব জগতের রবের সামনে। তার সামনে দাঁড়াবো, রবের সামনে, যে রবকে কখনো আমরা দেখি না, দেখেছি বলুন? দেখি না। সেই রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। দুনিয়ায় তো আমরা অনেক জায়গায় আমাদেরকে দাঁড়াতে হয়, বিভিন্ন পরিস্থিতিতে, যেমন জজের সামনে দাঁড়াতে হয়, কোর্টে আমাদের কাঠ গড়ায় দাঁড়াতে হয়। কিন্তু দুনিয়ার যে কাঠ গড়া, দুনিয়ার যে বিভিন্ন জায়গায় আমাদেরকে দাঁড়াতে হয়, আর রবের সামনে যে দাঁড়াবে, দুটি কখনো সমান হবে বলুন? না, কখনোই সমান হবে না। কারণ রবের সামনে যে আমরা দাঁড়াবো, বলা হয়েছে হিসাব না দেওয়ার আগ পর্যন্ত এক কদম আমরা সামনে আগাতে পারবো না, যতক্ষণে আমার হিসাব না হয়। তো
ওই দিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা আমাদের প্রত্যেকের মাথায় কি বলুন থাকতে হবে। এবং রবের সামনে দাঁড়ানোর পরে এবং আমার কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছেন, সূরা কাহাফের ভিতরে এসেছে, ওয়া উলিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা উপস্থাপন করা হবে। প্রত্যেকের আমলনামা করা হবে, দেখানো হবে। আর আমলনামা সামনে রাখা হবে, তখন অপরাধীরা বিদ্রোহ হয়ে পড়বে। ছোট বড় কিছুই বাদ দেয়নি, সবই লেখা রয়েছে। আল্লাহ পাক যে আমাদের সামনে আমাদের আমলনামা যে উপস্থাপন করবেন, আমাদেরকে যে আমলনামা দিলেন, এই আমলনামা থেকে অবাক হয়ে